৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছাত্র জনতার উপর গুলি করে ৫ জনকে হত্যার মামলায় কনস্টেবল সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গত ৫ আগস্ট আন্দোলনে চানখারপুলের শেখ বোরহান উদ্দিন কলেজের পাশের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে ১২ জানুয়ারি সুজনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আগামী ২৩ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। কনস্টেবল সুজনকে বিচারকের সামনে নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের যারা প্রসিকিউটর তারাও আদালতে উপস্থিত হয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। আজকে মামলার প্রক্রিয়া হচ্ছে, যেহেতু গত ১লা জানুয়ারি সুজনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছিলেন, আজকে সেই অনুযায়ী তাকে হাজির করা হয়েছে এবং প্রসিকিউশনের তরফ থেকে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে নেওয়ার একটি আবেদন করা হবে এবং এই মামলা যেহেতু পরবর্তী দিন ধার্য রয়েছে ২৩ জানুয়ারি, ওই দিন এই মামলার যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন তদন্ত সংস্থাকে দাখিল করতে হবে এবং ওই দিন এই সুজনকে আবারও হাজির করা হবে। ৫ আগস্টের ঘটনা, রাজধানীর চানখারপুলে আপনারা সবাই দেখেছি যে চানখারপুলে ছাত্র জনতার ওপর পুলিশ নির্বিচারে কিভাবে গুলি চালিয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনকে এরই মধ্যে এই মামলা তদন্ত কর্মকর্তা যিনি রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি শনাক্ত করেছেন। সবচেয়ে আলোচিত ব্যক্তি ওই চানখারপুলে ওই দিন যিনি সরাসরি গুলি চালিয়েছেন এই কনস্টেবল সুজন, তিনি এপিবিএনে ছিলেন এবং তাকে দেখা গেছে যে তিনি শুয়ে থেকে কখনো কখনো দাঁড়িয়ে থেকে গুলি করছেন, একে একে গুলি করছেন এবং এই গুলির ঘটনায় ৫ জন কিন্তু সে সময় চানখারপুলে শহীদ হয়েছিল এবং এই ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। মামলার পরে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করার পরে আজকে ট্রাইব্যুনাল নির্দেশে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলো। আর এই ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৫টি মামলার বিচার কাজ শুরু হয়েছে। প্রধান আসামি সবগুলোতেই আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আছেন। গুমের ঘটনার একটি মামলার বিচার শুরু হয়েছে, সেখানেও প্রধান আসামি শেখ হাসিনা। এছাড়া গুমের সঙ্গে যারা জড়িত ছিলেন পুলিশ এবং র্যাব, ডিবি এবং সিটিটিসি, এছাড়া সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কয়েকজন রয়েছেন, তাদেরকেও কিন্তু এই মামলায় বিচারের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। সব মিলিয়ে যেটি বলা চলে যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন যেটি বারবারই বলছে যে বিচারটি এমনভাবে করা হবে যেটি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়, স্বচ্ছ বিচার হয়, কেননা এই বিচার নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে, সেদিকটি লক্ষ্য রেখেই কিন্তু বিচারের প্রক্রিয়াগুলো এগোচ্ছে। আজকে কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালের সামনে তোলা হয়েছে, বিচারকের সামনে তোলা হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে শুনানি হবে, শুনানির পরে একটি আদেশ দিবেন। আদেশ দেওয়ার পরে প্রসিকিউটররা হয়তো গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে মামলার যে প্রক্রিয়া তাকে হয়তো কারাগারে যেতে হবে এবং আগামী ২৩ জানুয়ারি যেহেতু মামলার পরবর্তী তারিখ আছে, সেই তারিখে তাকে আবারও হাজির করা হবে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।